হোয়াটসঅ্যাপ বাই বাদার কি অবস্থা সবার। আমরা কিন্তু ইতিমধ্যে মেজর থেকে অ্যালোকেশনগুলো পেয়ে গিয়েছি। এখন কথা হচ্ছে এই অ্যালোকেশনগুলো কিভাবে আমাদের এক্সচেঞ্জে আমরা উইড্রো করব। আর এইটা করতে যদি আপনার ভুল হয় তাহলে মেজর থেকে যে অ্যালোকেশনগুলো পেয়েছেন সবগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। আপনি কিন্তু কোনো রকম কিন্তু এইখান থেকে টাকাগুলো আর্ন করতে পারবেন না। আপনার কঠোর পরিশ্রমগুলো সবগুলো কিন্তু বিফলে চলে যাবে। তো সঠিক নিয়মে কিভাবে আপনারা এইখানে উইড্রো করবেন আমি A to Z স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এইটার জন্য ফার্স্টে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব। টেলিগ্রামে সার্চ করব মেজর লিখে, মেজর সাইটটি চলে আসবে। মেজর সাইটটি এইখান থেকে আমরা ওপেন করব। মেজর অ্যাকাউন্টটি ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখতে পারবেন এইখানে লেখা রয়েছে ক্লেম রিওয়ার্ড, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন আসবে যে যতটা এখান থেকে আপনি একটু নিচে আসবেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনি এখানে কতটা এখানে মেজর টোকেনগুলো পেয়েছেন। আর এই টোকেনগুলো উইড্রো করার জন্য এখন এখানে দেখতে পারবেন যে ওকে লেখা আছে, জাস্ট ক্লিক করতে হবে। তারপরে দেখতে পারবেন দুইটা মাধ্যমে কিন্তু আমাদের এখানে কিন্তু উইড্রো করার সিস্টেম রয়েছে। যেহেতু আমরা কিন্তু ওয়ালেট মাধ্যমে এখনই নিতে পারবো না, এক্সচেঞ্জের বিষয় এখন আমাদের নিতে হবে। এক্সচেঞ্জের বিষয়টা যখন চলে যাবে তখন কিন্তু আমাদের টোন কিপার আর আমাদের এই টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে কিন্তু আমরা ওয়ান সেন্স মাধ্যমে কিন্তু উইড্রো করতে পারবো। কিন্তু এখন আমরা কিন্তু অপশনস মাধ্যমে এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু এইটা উইড্রো করব। সেটার জন্য উপরে দেখতে পারবেন এক্সচেঞ্জ, তারপর নিচে দেখতে পারবেন কন্টিনিউ, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন বেশ কয়েকটি এক্সচেঞ্জের কিন্তু এখানে চলে আসছে। দুঃখের বিষয় হচ্ছে এখানে কিন্তু বাইন্যান্স নেই, হয়তো বাইন্যান্স এখানে অ্যাড করতে পারে, তো সেই জন্য আমি কিন্তু অপেক্ষা করব। আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এইখানে আপনাদের সেই টোকেনগুলো আপনি সেই এক্সচেঞ্জারে উইড্রো করবেন। সো আপনি এখান থেকে আপনার যে পছন্দের এক্সচেঞ্জার সেটার উপর ক্লিক করবেন। তো আমি এখান থেকে বাইবিটটা সিলেক্ট করে দেব। তারপর নিচে দেখতে পারবেন কন্টিনিউ, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। অবশ্যই এখানে দেখতে পারবেন একটি অর্নিং কিন্তু দিয়েছে। আপনার বাইবিট যে এক্সচেঞ্জারটা রয়েছে এইটা কিন্তু অবশ্যই আপনার কিন্তু ভেরিফাই আইডেন্টি করে নিতে হবে আগে থেকেই, মানে KYC ভেরিফাই থাকলে কিন্তু এইটা আপনি কিন্তু টোকেনগুলো উইড্রো করতে পারবেন। সো তারপর আমরা নিচে আই হ্যাভ ইটে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। দেখতে পারবেন তিনটা আমাদের বক্স রয়েছে। ফার্স্টটা রয়েছে এখানে বাইবিট ইউআইডি, সেকেন্ডটা হচ্ছে মেজর ডিপোজিট অ্যাড্রেস, থার্ড নাম্বার রয়েছে মেমো। এইগুলো কিন্তু আমাদের দিতে হবে। আর এইগুলো দেওয়ার জন্য জাস্ট মিনিমাইজ করব। আমাদের ফোনে যে বাইবিট যে এক্সচেঞ্জার অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। যেহেতু ফার্স্টে কিন্তু বাইবিটের ইউআইডিটি আগে আমাদের নিতে হবে, এটার জন্য উপরে দেখতে পারবেন প্রোফাইল, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের এইখানে কিন্তু একটি ইউআইডিটি দেওয়া রয়েছে। জাস্ট এইটার পর একটি ক্লিক করে এটা কিন্তু কপি করে নেবেন, মিনিমাইজ করবেন। আমরা আবারও সেইখানে মেজরে চলে যাব। উপরে দেখতে পাচ্ছি বাইবিট ইউআইডি, এইখানে ক্লিক করব। যেটা আমরা কপি করেছি সেটা পেস্ট করে দেব। সো তারপরে কিন্তু এইটা অ্যাড হয়ে যাবে। এখন দ্বিতীয় নাম্বার আমাদের এখানে বলতেছে মেজর ডিপোজিট অ্যাড্রেস। সো এটা দেওয়ার জন্য আমরা মিনিমাইজ করে আবারও কিন্তু আমরা বাইবিট এক্সচেঞ্জার অ্যাপে যাব, ব্যাক করব। তারপর দেখতে পারবেন এখানে আমাদের কিন্তু ডিপোজিট লেখা আছে, জাস্ট ক্লিক করব। নিচে দেখতে পারবেন যেখানে লেখা রয়েছে ডিপোজিট ক্রিপ্টো, জাস্ট ক্লিক করব। তারপরে আমাদের সামনে এরকম আসবে, উপরে সার্চ অপশন আসবে, জাস্ট এখানে লিখবেন মেজর। জাস্ট লেখার পর দেখতে পারবেন এইখানে কিন্তু মেজর থেকে আমাদের একটা কিন্তু এই টোকেন চলে আসবে, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন টোন, জাস্ট আমরা এইখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এখানে আসবে ওকেতে ক্লিক করব। আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। উপরে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। এইটা কপি করার জন্য আমরা এই কপি আইকনে একটি ক্লিক করব। এটা কিন্তু আমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু কপি হয়েছে। তারপর আমরা ব্যাক অপশনে ক্লিক করে আমরা মেজরে যাব। আর আমাদের দ্বিতীয় নাম্বার বক্সে এটা আমরা কিন্তু পেস্ট করে দেব। সো এখন হচ্ছে আমাদের মেমো দিতে হবে তৃতীয় নাম্বারে, জাস্ট এটা আমরা মিনিমাইজ করব। এই যে এখানে যে আমাদের যে মেসেজে মেমোর যে আইডিগুলো দেওয়া রয়েছে, জাস্ট এই সংখ্যাগুলো এখন এইখান থেকে আমরা ক্লিক করে কপি করে নিব। সো তারপর মিনিমাইজ করব। আমরা আবারও কিন্তু ওইখানে যে এইটা আমরা কিন্তু পেস্ট করে দেব। সো তারপর নিচে দেখতে পারবেন সেন্ড লেখা রয়েছে, জাস্ট সেন্ড করলে সাথে সাথে কিন্তু আপনার যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো কিন্তু প্রোগ্রেসিং হবে। আর আপনার কিন্তু এখানে 28 নভেম্বরের মধ্যে কিন্তু আপনার সেই এক্সচেঞ্জারে কিন্তু সেই টোকেনগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে, মানে উইড্রো হয়ে যাবে। সো আপনি সেমভাবে কিন্তু বিটগেটেরটা করতে পারবেন। বিটগেটের উপর ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, আই হ্যাভ ইটে ক্লিক করবেন। এখানে আপনার কিন্তু বিটগেটের ইউআইডিটা দিতে হবে। সো আমি আপনাদের এক পলক দেখিয়ে দিই। সো আমরা বিটগেট ওয়ালেটটা এখান থেকে ওপেন করব, মানে এক্সচেঞ্জারটা। তারপর এখানে দেখতে পারেন প্রোফাইল আইকন, জাস্ট এইখানে আমাদের একটি ক্লিক করতে হবে। এই যে বিটগেটের যে আপনার যেখানে যে ইউআইডিটি রয়েছে, জাস্ট এইটা কিন্তু কপি করবেন। সো তারপর আমরা মিনিমাইজ করব। এইখানে যে বিটগেটের যা রয়েছে সেটা কিন্তু এখানে আমরা পেস্ট করে দেব। তারপর দেখতে পারবেন মেজর ডিপোজিট অ্যাড্রেস, ওই সেমভাবেই কিন্তু আমাদের আবার বিটগেটে কিন্তু এই অ্যাড ফাউন্ডে ক্লিক করতে হবে। আমাদের উপরে দেখতে পারবেন ডিপোজিট ক্রিপ্টো, জাস্ট ক্লিক করব। এইখানে আমরা লিখব মেজর। এটা লেখার পর এই যে আমাদের যে নিচেরটা আছে সাসপেন্ড, এইটা কিন্তু না, উপরে যে লেখা রয়েছে মেজর, জাস্ট এইটার উপর ক্লিক করব।
তারপরে দেখতে পারবেন এখানে অটোমেটিক কিন্তু নেটওয়ার্কটা টোন কয়েন সিলেক্ট হয়ে যাবে। তারপর এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন জাস্ট এইটা আপনি এখান থেকে কিন্তু কপি করে নেবেন। সেটা আমাদের কপি হয়ে যাওয়ার পর এই যে দ্বিতীয় নম্বর বক্স যেটা কপি করেছি সেটা পেস্ট করে দেব। তারপর আমরা সেন্ডে ক্লিক করলে আমাদের কিন্তু এই টোকেনগুলো কিন্তু অটোমেটিক কিন্তু উইড্রো হয়ে যাবে 28 নভেম্বর। সেরকম করে প্রত্যেকটি এক্সচেঞ্জারে যে কোনো একটা এক্সচেঞ্জার সিলেক্ট করে কিন্তু আপনার সেই টোকেনগুলো উইড্রো করতে পারবেন। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।